মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে কি থাকবে না, এইটা নিয়ে আজকে সকাল থেকে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের মত প্রকাশ করতেছে। এখন কথা হচ্ছে, এটা আমাদের স্বাধীন দেশ, সবাই মত প্রকাশ করার অধিকারও আছে। অনেকের মতে মুক্তিযোদ্ধা কোটা রাখা যাবে না, অনেকের মতে রাখা যাবে। এখন কথা হচ্ছে, সরকার প্রধান বা রাষ্ট্র যদি মুক্তিযোদ্ধার কোটা রাখতে চায় তাদের সম্মানার্থে, অবশ্যই তিনি রাখতে পারেন, কিন্তু এটা তো একটা লিমিটেশন আছে। এখন দেখেন, কোনো রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাইলে, কোনো রাষ্ট্রকে টেকনোলজির যুগে হোক, টেকনোলজির দিক থেকে হোক, যে কোনো দিক থেকে কোনো রাষ্ট্রকে যদি আপনি উন্নত রাষ্ট্র হিসাবে নিয়ে যেতে চান, তাহলে সেখানে মেধাবীদের বিকল্প অন্য কিছু হতে পারে না। এখন এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে। যে যমুনা টিভির নিউজের একটা সংবাদ, মুক্তিযোদ্ধা কোটা ফেরানোর দাবিতে বিক্ষোভ, এটা হচ্ছে শিরোনাম। এটাকে যদি একটু আপনাদের সামনে, এই যে আগে একটু দেখেন, এই যে যমুনা টিভির নিউজ। আমাদের কোটা কমিয়ে হলো আমরা ফেরত চাই। মুক্তিযোদ্ধার সন্তানরা যেন বিসিএস কোটা ফেরত পায়, মুক্তিযোদ্ধার সন্তান মানে নাতি নাতুররা যারা আছে তারাও জানি ভাতা পায়। সেই মুক্তিযোদ্ধাদের সন্তানরা ভাতা পাবে, অবশ্যই সন্তানরা ভাতা পাওয়ার যোগ্য, নাতিপুতিরাও ভাতা পাবে। এইটা সব জিনিসের তো একটা লিমিটেশন থাকা দরকার। এদেশ যারা স্বাধীন করছে, অবশ্যই তারা সম্মানিত ব্যক্তি, এতে দ্বিমত পোষণ করার অন্য কোনো পথ নাই। এখন কথা হচ্ছে, এই যে একটু যদি আবার শুনি, আজকে প্রত্যেকটি জায়গায় মুক্তিযোদ্ধা পরিবার সহ মুক্তিযোদ্ধা মানে নাতি নাতুররা হলো কেন, আমাদের কোটা কমিয়ে হলো আমরা ফেরত চাই। মুক্তিযোদ্ধার সন্তানরা যেন বিসিএস কোটা ফেরত পায়, মুক্তিযোদ্ধার সন্তান মানে নাতি নাতুররা যারা আছে তারাও জানি ভাতা পায়। সেই জন্য আমরা এই আন্দোলনে আসছি। আজকে প্রত্যেকটি জায়গায় আচ্ছা, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা যারা ভাতা পায়, যাতে করে তারা তাদের জন্য কৌটা খোলা রাখে, এর জন্যই আজকে মাঠে নামা। এখন কথা হচ্ছে, তাহলে পড়াশোনা করে কি করবে? যারা এখন ওই সময় মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশে ছিলেন, বয়সের দিক থেকে অনেক বড় ছিলেন,
তারা যুদ্ধে অংশগ্রহণ করছেন। পরবর্তীতে যারা জন্মগ্রহণ করছে বা ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করবে, তাহলে তারা কি ভুল করছে? তাহলে তারা কি এই দেশে জন্মগ্রহণ করে ভুল করতেছে? আমি বলতেছি না যে মুক্তিযোদ্ধার কোটা থাকবে না, এবং কারো বিরুদ্ধেও বলতেছি না। মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে রাষ্ট্র যদি মনে করে যে তাদের একটা কোটা খালি রাখা দরকার, অবশ্যই থাকবে, কিন্তু সেটার তো একটা লিমিটেশন থাকা দরকার। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও ভাতা পাবে। কেন তারা ভাতা পাবে? দেখেন, যারা মুক্তিযুদ্ধ, যারা ওই সময় যুদ্ধ করছে, তারা নিজেদের সাহসিকতা, নিজেদের বল, নিজেদের রক্তকে বিলিয়ে দিয়ে দেশ স্বাধীন করছে। এখন তাদের নাম বেইচা খাওয়াটা তো তাদেরকে সম্মানই করা না। এখন তাদের নাতিপুতিরা তো হবে তাদের থেকেও আরো কঠোর, তাদের থেকেও মনোবলের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, সব দিক থেকে তারা হবে আরো, তাদের থেকে আরো উচ্চশিক্ষায় শিক্ষিত, তাদের মেধা থাকবে আরো বেশি। কিন্তু সেটা না কইরা যদি পড়ালেখা বাদ দিয়া কৌটার নাম দিয়া যদি চাকরি বাকরি করা হয়, তাহলে সেখানে শিক্ষিত সমাজ বা মেধাবীদের যে একটা ইয়া আছে, পড়াশোনার যে একটা ধাঁচ আছে, পড়াশোনা করে যে মানুষ শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সেটার আর কি দরকার? সবাই এখন কোনো রকমে বাপদাদাদেরকে ধৈরা ধৈরা এই মুক্তিযোদ্ধার কোটা নাম লেখায় দেব, তখন আমরাও ভাতা পাবো। এছাড়া আর কি কি করার আছে? তাহলে একটা কথা আছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। এখন সেখানে একজন মা এসে বলতেছে যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও যাতে ভাতা পায়। কেন? আপনার কি স্কুলে যাওয়ার যোগ্যতা নাই? আপনি কেন স্কুলে যাবেন? আপনি পড়াশোনা করেন, আপনি আপনার যোগ্যতা বলে আপনি চাকরি খুঁজেন, আপনি আপনার দাদাদের, আপনি আপনার দাদাদের নাম বেচা কেন চাকরি নিতে যাবেন আপনি? অবশ্যই মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সম্মানার্থে তাদের সন্তানরা পেতে পারে। এখানে নাতি পুতি সবাই যদি পায়, তাহলে বাকিরা কি করবে? দেশে তো আরো জনগণ বসবাস করে, তাহলে তারা কি করবে? আচ্ছা, এটা তো গেল একটা। এদিক দিয়ে আপনাদের সাথে আরেকটা সংবাদ শেয়ার করি। এটা হচ্ছে ডিবিসি নিউজ। এই যে দেখা যায় কিনা, ভালোভাবে দেখা যায় তো, এই যে ডিবিসি নিউজ। এই ইয়াটা একটু শুনে। যে দেশে সবচেয়ে বেশি অপরাধী বীর মুক্তিযোদ্ধারা মনে হচ্ছে, তারা যেটা মনে করে এদেশের মানুষ প্রথম দিন। কেন এই দেশের মানুষরা তো কেন মনে করবে যে এই দেশের মুক্তিযুদ্ধেরা অপরাধী? কেন এটা মনে করবে? এটা তো একটা বানোয়াট কথা। শ্রেণীর চাকরি করবে, দ্বিতীয় শ্রেণীর চাকরি করবে, আর যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সন্তানরা বা প্রজন্মরা কি করবে? চতুর্থ শ্রেণীর চাকরি করবে, পিয়ন জারুদার হবে 2020 সালে 26শে জানুয়ারি। না, এখানে যেটা উনি বলছে যে যারা মুক্তিযোদ্ধার সন্তান তারা পিয়ন হবে, তারা ঝাড়ুদার হবে। কেন তারা ঝাড়ুদার হইতে যাবে? তারা নিজেদের শিক্ষাগত অর্জনের দ্বারা যদি তারা ফার্স্ট ক্যাটাগরিতে চাকরি পায়, তাহলে কে বাধা দিবে? নাকি এখানে বাধা দেওয়ার কোনো অবকাশ আছে? মানে এটা তো মনে হচ্ছে যে আমি নিজের মধ্যে কোনো যোগ্যতা অর্জন করতে রাজি না,
আমি স্কুল কলেজের বারান্দায়ও যাইতে রাজি না, আমার দাদা যেহেতু মুক্তিযোদ্ধা আমি সেই সুবাদে একটা চাকরি পেয়েই যাব। তাহলে যারা কষ্ট করে পড়াশোনা করতেছে তাদের কি অবস্থা হবে? এই দুইটা তো গেল একটা জিনিস। আরেকটা জিনিস, এটা হচ্ছে সময় টিভির নিউজ। এই হেডলাইনটা হচ্ছে মুক্তিযোদ্ধা কৌটা নিয়ে দাবি অধ্যাপকের অভিনব যুক্তি। যুক্তিটা একটু শুনি। এবার মুক্তিযোদ্ধা কোটার পক্ষে দলিল হিসেবে পবিত্র কোরআনের আয়াত তুলে ধরলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকৃত হয়েছে তাদের কোনো কিছুই না, পদ, চাকরি, অর্থ ও সদস্য ডক্টর জামাল উদ্দিন অধিবেশনের বক্তব্যের সময় এ প্রসঙ্গের অবতারণা করেন তিনি। সিনেটে শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে নির্বাচিত সদস্য ডক্টর জামাল উদ্দিন বলেন, পবিত্র কোরআনের সূরা আনফালে পরিষ্কারভাবে বলা হয়েছে যারা বিজিত বাহিনী তারা দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের ৮০% অর্থাৎ ৪/৫ নিয়ন্ত্রণ পাবে। না, এই যে এখানে যেটা বলছে যে সূরা আনফালের ৪১ নম্বর আয়াত, কোরআনুল কারীম ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে ৯ পারা সূরা আনফাল। ৯ পারা একটু যাই। এখানে তিনি বলছে যে যারা বিজয়ী তারা দেশের যারা যারা বিজিত বাহিনী তারা দেশের সম্পদের, উনি বলছে যে যারা বিজিত বাহিনী বা অর্থাৎ যারা জয়ী হয়েছে তারা দেশের সম্পদের কথা কিন্তু বুঝতে হবে। এখানে কি বলছে, উনারা কি বলছে যে দেশের সম্পদের ৮০% তারা পাবে। কিন্তু কোরআনের যে আয়াত আমরা যদি সেটা একটু পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير সাদাকাল্লাহুল আযীম। এটার যে অর্থ, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, ওয়ালামু তোমরা জেনে রাখো, আন্নামা গনিমতুম নিশ্চয় গনিমতের মাল, অর্থাৎ যুদ্ধে যাহা তোমরা লাভ করো গনিমত। এখানে গনিমতের মালের কথা বলা হয়েছে, এখানে দেশের সম্পদের কথা বলা হয় নাই। এখন আসেন এই যে ওয়ালামু আন্নামা গনিমতুম, গনিমতুম বা গনিমত, এই গনিমত কাকে বলে?
একটু অর্থটা আগে আপনাদেরকে পুরোটা শুনাই। আরও জানিয়া রাখো, যুদ্ধে যাহা তোমরা লাভ করো তাহার এক পঞ্চমাংশ আল্লাহর, রসুলের স্বজনদের, ইয়াতিমদের, মিসকিনদের, এই যে লিল্লাহি খুমুসা ওয়ালির রসুল এর জন্য, ওয়ালিদিল কুরবা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বজনদের জন্য, ওয়াল ইয়াতামা এতিমদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য, ওয়াবেনিস সাবিল এবং গরিব মুসাফিরদের জন্য। আচ্ছা, এখানে কি কোথাও লেখা আছে যে দেশের সম্পদের ৮০ ভাগ পাবে? মানে সব কিছু তো যুক্তি দিয়ে হয়, কিন্তু তাই বলে কোনো জিনিস তো না। এখানে সরাসরি কোরআনের একটা আয়াতেরই অপব্যাখ্যা করা হয়েছে, যে কোরআন বলেছে যে উনার ভাষ্যমতে যে যারা বিজয়ী তারা দেশের সম্পদের ৮০% পাবে। অথচ এখানে দেশের সম্পদের কথা বলা হয় না, এখানে গনিমতের কথা বলা হয়েছে। এবার আসেন, গনিমত কাকে বলে? গনিমত হচ্ছে অমুসলিম সম্প্রদায়ের সাথে, একটু যারা আমাকে শুনছেন একটু খেয়াল করে দেখবেন, অথবা আপনার যদি গুগলে সার্চ করেন যে গনিমতের মাল বলতে কি বুঝো বা গনিমতের মাল কাকে বলে, তাহলে আপনারা পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে যে অমুসলিম সম্প্রদায়ের সাথে রণক্ষেত্রে বিজয়ী হবার পর যুদ্ধের ময়দানে পরিত্যক্ত সম্পদ মুসলিম সম্প্রদায়ের হস্তগত হলে তাকে গনিমত বলে। ধরেন একটা মুসলিম বাহিনী একটা অমুসলিম বাহিনীদের সাথে আল্লাহর দিন কায়েমের জন্য রণক্ষেত্রে একসাথে হয়েছে, এবং সেখানে অমুসলিম জাতিরা যদি মুসলমানদের কাছে পরাজিত হয়ে তারা যদি পালিয়ে যায় তাদের মাল সম্পদ রেখে, তাহলে ওই যেই সম্পদগুলো রাইখা যাইতেছে ওই সম্পদগুলো মুসলমানদের মাঝে বন্টন করা হবে। এবং আল্লাহ এর আগে তো অর্থই বললাম যে কে কতটুকু পাবে। এখানে তো কোনো জায়গাতে এই কথা নাই যে কোরআন বলেছে যে দেশের সম্পদের ৮০ ভাগ পাবে, এটা তো কোথাও লেখা নেই। এটা তো কোথাও লেখা নেই। এখন আসেন, এই দেশ কিন্তু আমাদের দেশ, পূর্বেও আমাদের দেশ ছিল, এখনো আমাদের দেশ, ইনশাল্লাহ ভবিষ্যতেও এটা আমাদেরই থাকবে। দেখেন, আগে বুঝেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই গনিমত কথার প্রসঙ্গে বলতেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোনো অমুসলিমদের সাথে যুদ্ধের এরাদা করতেন, ইচ্ছা করতেন, মূলত বিষয়টা ছিল আগে অমুসলিম ওই সম্প্রদায়ের নিকট তিনি চিঠি পাঠাতেন, অথবা কোনো বার্তা বাহককে পাঠাইতেন, কোনো দূত প্রেরণ করতেন। প্রথমে ইসলামের দাওয়াত দিয়ে পাঠাইতেন। এরপর যদি ইসলামের দাওয়াত গ্রহণ না করা হতো, তারা যদি না করত, তখন দ্বিতীয়বার তাদের কাছে চিঠি পাঠানো হতো বা দূত পাঠানো হতো যে তোমরা হয়তো ইসলাম ধর্মকে কবুল করে নাও, না হয় আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হও, যারা জয়ী হবে তারাই এখানে বসবাস করবে। এখন আসেন, তখন মুসলমানরা যদি বিজয়ী হতো, আল্লাহর রহমতে যদি মুসলমানরা বিজয়ী হতো, তখন ওইখানের যে সম্পদগুলো এগুলো মুসলমানদের মাঝে বন্টন করা হতো। এখানে কোথাও কিন্তু নিজের দেশের কথা নাই,
এখন কথা হচ্ছে, এই বাংলাদেশ তো আমাদের, এটা তো আমাদের, তো এটা তো এমন না যে আমরা অন্য কারো থেকে যুদ্ধ করে কি করছি, অন্য কারো থেকে আমরা দখল করছি, এরকম কিন্তু না। এটা কিন্তু আমাদের ছিল, এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। কিন্তু একটা সময় আমাদের দেশে আমাদেরকে কিছু মানুষ শোষণ করত, তারা আমাদের ভাষায় কথা বলতে দিত না, আমাদের মাতৃভাষায় কেড়ে নিতে চাইছে। তারা চেয়েছে তাদের অধীনস্থে আমরা থাকতে। আমরা আমাদের দেশে থাকব, কিন্তু তাদের অধীনস্থ হয়ে থাকতে হবে, তাদের নিয়মকানুন মেনে চলতে হবে। কিন্তু এদেশের জনগণ, এদেশের মানুষ, আমাদের পূর্বপুরুষরা এটা মেনে নেয় নাই, ওদেরকে এই দেশ থেকে বিতাড়িত করছে। এই দেশ কিন্তু আমাদেরই ছিল। যদি এমন হইতো যে এই দেশ অন্যদের থেকে আমরা দখল করছি, তাহলে এক কথা ছিল, তখন গনিমতের কথা আসতো। এই দেশ তো আমাদেরই ছিল, তাহলে যেখানে এই দেশটাই আমাদের, সেখানে কেন এই দেশ নিয়ে ভাগাভাগি হবে? কেন কোরআনের আয়াতের অপব্যাখ্যা করা হবে? মুক্তিযোদ্ধাকে ওটা থাকুক না থাকুক, তাদের সম্মানার্থে রাষ্ট্রপ্রধান যদি দিয়ে থাকে অবশ্যই দিবে, তাদের একটা সম্মান আছে, মর্যাদা আছে, তারা আমাদের এই মাথার মুকুট। তাদের জন্যই আজকে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতেছি, নিজের ইচ্ছা যেটা হইতেছে সেটা নিজের মায়ের ভাষায় প্রকাশ পারতেছি, বলতে পারতেছি। কিন্তু তাই বলে তো কোরআনের একটা অপব্যাখ্যা তো করলে হবে না। আল্লাহ আমাদেরকে, সর্বপ্রথম আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।